আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি সুযোগ পাবো ওনার সাথে আলাদা করে একটু কথা বলা? কিন্তু না বললেও যে নয়, স্যারের তো সবটা জানা দরকার। এদিকটা আমার সাথে কি হয়েছে? চল না। এবার বলতো আমাকে কি হয়েছে? মা সবটা জেনে যাওয়ার পর থেকে তো সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গেছে। কাকুকে কিছু জেনেছে? বাবার যা অবস্থা, মা নিজে থেকে বাবাকে কিছু বলবে বলে তো আমার মনে হয় না, কিন্তু বাবা তো কিছু একটা আন্দাজ করতে পেরেছে। দুজনকে বুঝে উঠতে পারছি না। রুম্পা, তুই কি আর্য স্যারকে জানিয়েছিস ব্যাপারটা? ওনাকে একটা ফোন করারও আমি সুযোগ পাইনি। ঠিক কি বলবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না রুম্পা। তবে উনিও বুঝতে পারছেন, তাই উনিও অশান্তিতে আছেন। বাবা, তুই ভাব, বাবা হঠাৎ করে সত্যনারায়ণ পুজোর কথাটা বলে দিল। আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। দেখ তুই বোঝ, এত বড় একটা ফাড়া গেল, তার জন্য মনে হতো না রে রুম্পা। মা যদি এই কথাটা বলতো আমি তাও মেনে নিতাম। বাবা হঠাৎ করে আর সবাইকে ডাকছে, কিছু তো একটা ব্যাপার আছে রুম্পা, যেটা আমি। তুই বাদ দিও সব। তুই বলছিস না তুই সুযোগ পাচ্ছিলিস না, এখন তো বাইরেতে আছিস, তুই ফোনটা কর না আর্য স্যারকে। এতক্ষণ যখন ওনাকে বলিনি তখন আমি ঠিক করেছি কাল যখন দেখা হবে ওনাকে সামনাসামনি। এইভাবে চলা আর সম্ভব নয়। তারপর উনি যা ডিসিশন নেওয়ার নেবে, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভাবতাম ভালোবাসলে বুঝি ম্যাজিক হয়, এত কষ্ট পেতে আমি বুঝতে পারিনি অপু। আমার না তোর জন্য খুব কষ্ট হচ্ছে, আমি কিছু করতে পারছি না তোর জন্য। তোর পাগল, তুই আমার জন্য যা করেছিস সেটা তুই নিজেও ভাবতে পারবি না। অনেক পুণ্য করলে তোর মতো এরকম বন্ধু পাওয়া যায়, বুঝলি না? ভাগ্য যদি তোর হতো তাহলে তোকে এত কষ্ট পেতে হতো না অপু। কষ্ট পাওয়া যদি আমার ভবিতব্যে থাকে তাহলে কষ্ট পাবো, তবে আর্য স্যারকে ছাড়া আমি অসম্পূর্ণ পুরোপুরি। আমার কপালে বোধহয় কষ্ট পাওয়াই লেখা আছে, তাই কষ্টই আমার ভবিতব্য, আর উনিও আমার ভবিতব্য। এতদিন মনে হচ্ছিল অনায়াসে তোমার বাবা মাকে বলে ফেলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন বুঝতে পারছি যে ভাবা যতটা সহজ, বলাটা তার থেকে অনেক অনেক কঠিন। কিন্তু একবার বলে ফেলতে পারলে লুকো চুরি, বাধা, ঝঞ্ঝাট আর কিচ্ছু থাকবে না। তুমি আমার থেকে সময় চেয়েছো, তুমি এখনো প্রস্তুত নও। এরপরেও যদি কাল মা গিয়ে তোমার বাবা মাকে এই বিয়ের ব্যাপারে বলে দেয়, তুমি একটু অবাক হবে, কিন্তু আমি এটাও জানি তুমি খুব আনন্দও পাবে, কারণ তুমি তো এটাই চেয়েছিলে অপর্ণা। আমি তোমার কষ্ট কোনোভাবে সহ্য করতে পারি না, কিছুতেই নয়। তাই জন্যই তো হসপিটালে তোমার মুখের ওই করুণ অবস্থা দেখে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তুমি একবার আমার জীবনে চলে এলে আমি তোমাকে চোখের জল ফেলতে দেব না। যাই হয়ে যাক না কেন, কিছুতেই তোমার চোখের জল আমি ফেলতে দেব না, কিছুতেই নয়। উনি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি তো কিছু বলতে পারিনি। হয়তো উনি খুব অস্বস্তিতে আছেন, না বলা পর্যন্ত আমারও তো কষ্ট হচ্ছে। কাল কি সব কথা বলতে পারবো ওনাকে? সবাই তো থাকবে, আমি কি সুযোগ পাবো ওনার সাথে আলাদা করে একটু কথা বলা? কিন্তু না বললেও যে নয়, স্যারের তো সবটা জানা দরকার। স্যারের মেসেজ। জেগে আছো? হ্যাঁ। ঘুমোওনি কেন এখনো? আপনার কথাই ভাবছিলাম। আমিও ভাবছিলাম তোমার কথা, শুধু মনে হচ্ছে তুমি যেন আমাকে কিছু বলতে চাও,
বলতে চাই। আমারও কিছু বলার আছে তো মাকে। বলুন। এখন না, কাল বলবো, কিন্তু তুমি চাইলে তোমার কথাটা বলতে পারো, আমি শুনতে চাই। না, কাল দেখা হলেই বলবো। এটুকু বলতে পারি, কাল আমাদের জন্য একটা খুব বড় দিন, একটা বড় সারপ্রাইজ আছে তোমার জন্যে। আমি যে কথাগুলো বলবো সেটাও আপনার কাছে বড় সারপ্রাইজই হবে। কি সারপ্রাইজ ভাবতে শুরু করলে বুঝি? শুধু এতটুকু বলবো, তুমি খুব খুশি হবে। এনিওয়ে, আর কথা বাড়াবো না, ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। গুড নাইট। আপনি আমার খুশি হওয়ার কথা বলছেন, কাল আমার কথা শুনে আপনার কি হবে আমি জানি না। যাও না, চানে যাও না। আরে বাবা, আমার চান মানে তো কদিন ওই গা মোছা, তো তার জন্য এরকম করে বলছো কেন? উফ, দেখো শুধু, আমি না তোমার সাথে ঝগড়া করতে চাইছি না, যেটা তোমার জন্য ভালো সেটাই বলছি। যাও, চান করে নাও। ঘুম হয়ে বসে আছে, নিজেই তো পুজোর কথা বললে। মানে আমার বসে থাকাটা তোমার কাছে সমস্যা, চান করাটা সমস্যা না, তাই তো? কেন এরকম করছো? যাও না, চান টান করে একটু ভালো হও। আরে বাবা, অপু গেছে তো বাথরুমে, না বেরোলে আমি কি করে যাবো? ওই তো বেরিয়েছে। কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। সবকিছু কত সুন্দরভাবে হতে পারতো, কেন যে মেয়েটা এমন একটা সম্পর্কে জড়ালো। রে, খুব সুন্দর লাগছে তোকে অপু। চুলটাকে একটু ঠিক কর না। ঠিক আছে, আমি পরে করে নেবো, তুমি ছাড়ো। আমার উপরে রাগ করে আছিস অপু, কিন্তু অভিমান আমারও কিছু কম হয়নি। তুই ভুল করছিস, আর সেই ভুল তুই নিজেও মানতে পারছিস না। একবারও তুই বাবা মার কথাটা ভাবলি না অপু?